সিদ্ধান্তটা মেনে চলি। পাংশায় আজকে সিদ্ধান্ত হয়েছে কোনো ধলন হবে না। কালুখালীতে সিদ্ধান্ত হয়েছে গতকাল, সকল বণিক সমিতির সভাপতি, সেক্রেটারি, বাজারের ইজারাদার, যারা খাস কালেকশন করবে, পলিটিক্যাল লোকজন যারা ছিলেন, আইন শৃঙ্খলা কমিটির সদস্য যারা ছিলেন, তারা সবাই মিলে এটা সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে সিদ্ধান্ত নিয়েছে কালুখালী বাজারে কোনো ধলন থাকবে না। আপনারা দয়া করে সেই সিদ্ধান্ত মেনে চলবেন। হ্যাঁ, কৃষক যদি আপনাকে পচা দেয়, দেয়, তার সাথে কথা বলেন। 40 কেজি থেকে আপনাকে 2 কেজি 3 কেজি পচা দিছে, যদি দেয় আপনি তো বস্তা কৃষকের সামনেই বলেন ফেলেন, কৃষকের পিছনে বলেন না তো। যখন দর দাম ঠিক হয়ে যায় তখন বলেন না, তাহলে ঠিক আছে মাল ফালান। কৃষক ফালাইলে তার সাথে সাথে বলেন এই যে, তখন তারা বলেন যে এই যে ভাই আপনি পচা দিচ্ছেন, এই যে দেখেন যতটুকু পচা দিচ্ছে সেই হিসাব করে তার দাম বাদ দেন। এটা হলো একটা বিষয়। তাইলে আপনারা যে কথা বলেছেন, ওনারা যে কথা বলেছে, আমরা কিন্তু সুন্দর ব্যাখ্যা দিয়ে দিছি। সরকার বলছে কোনো দলন নাই কৃষি পণ্যে, আমরা অনুরোধ করব আপনারা এটা মেনে চলবেন। আমাদের উপজেলার যে কমিটির সিদ্ধান্ত, যে মনিটরিং কমিটি করা হয়েছে, বাজার কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত অনুসারে আপনারা দয়া করে এটা মেনে চলবেন। আর আপনারা সবাইকে জানাই দেবেন, সকল কৃষককে কোনো ধলন নাই। যদি কেউ ধলন নেয় তাহলে এই বাজারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, বাজার কমিটিতে যারা আছেন, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে আছে তাকে বলবেন, সেও কমিটির সদস্য, তারও দায়িত্ব ধলন দেখার। ইউনো সাহেবের একার দায়িত্ব না। ইউনো সাহেব দেখবে, কিন্তু তাদেরকেও দেখতে হবে, সবাই মিলে দেখতে হবে। আর আপনারা যেভাবে কাজ করবেন, কৃষকের যাতে লস না হয়, তবে আপনারও যাতে লস না হয়, কারণ আমরা এটাও চাই না আপনার লস হোক। আপনিও আমার এলাকার ভাই, সেও আমার এলাকার ভাই। আবার দেখা যায় কৃষক ব্যবসায়ী আত্মীয়, একই ঘরে কৃষক আছে, একই ঘরে ব্যবসায়ী আছে। তো আমরা কারো ক্ষতি চাই না। বাপে কৃষক, চাচায় ব্যবসা করে, আছে না? তো আমরা কারো ক্ষতি চাই না ভাই। আমরা চাই কৃষকও ভালো থাকুক, ব্যবসায়ীও ভালো থাকুক, আমাদের কালুখালীটা ভালো থাকুক, আমাদের রাজবাড়ি ভালো থাকুক। রাজবাড়ির যে পেঁয়াজ, সেটা দিয়ে মানুষজন রাজবাড়িকে চিনুক। এখন আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরা কিন্তু এটা করতে পারবো না। আপনাদের মনে অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক দুঃখ থাকতে পারে। আমরা চেষ্টা করছি, চেষ্টা করলে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আস্তে আস্তে এই যে অপথা, কুপ্রথা, বাজে একটা সিস্টেম, এই সিস্টেমটা যেতে সময় লাগবে। আপনি একটু ধৈর্য ধরবেন। আমি একটা পরামর্শ দিতে পারি কৃষক ভাইদেরকে। আমাদের কৃষক বিপণন কর্মকর্তা আছে, কৃষি বিপণন কর্মকর্তা জেলার, অথবা বড় বড় পাইকার বা মোকামে আপনারা ফোন দেবেন সকালবেলা, যেই হাটে যাবেন, সেই হাটে যাওয়ার আগে, যে চাচা বা মুরব্বী আজকে দাম কত ঢাকায়, তখন উনি আপনাকে বলে দেবে আজকে দাম 1000-1200। তখন আপনি যখন বিক্রি করতে যাইবেন, তখন আপনাকে যখন ব্যবসায়ী বলবে যে আজকে দাম তো 900, তখন বলবেন ভাই আমি তো কথা বলছে তো 1000। তখন আপনি জানবেন যে আসলে দামটা কত। আপনি যদি জানেন, তখন আপনি কিন্তু বার্গেনিং করতে পারবেন, দামাদামি মূলামূলি করতে পারবেন। উনি একদিন না নিয়ে কয়দিন না নেবে, উনি ব্যবসা করতে হবে না। আরও মজার ব্যাপার হলো, কৃষি মাল বেচা কেনা করার জন্য কৃষি বিপণন আইন অনুযায়ী আপনার লাইসেন্স নিতে হবে, কৃষি বিপণন লাইসেন্স। এই বাজারে যাদের লাইসেন্স আছে রিনিউ করেন না, রিনিউ করেন। যাদের লাইসেন্স নাই, লাইসেন্সের আবেদন করেন। গতকাল মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 14 মের মধ্যে যারা লাইসেন্স করেন নাই অথবা লাইসেন্স রিনিউ করেন নাই, লাইসেন্স নবায়ন করবেন অথবা রিনিউ করবেন, সেই আবেদনের কপি দেখাবেন। অন্যথায় আগামী 15 মের পর থেকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। এটা হলো একটা বিষয়। 2 নম্বর বিষয়, আমরা যে সময়টা দিলাম, এই সময়ের পরে নিশ্চয়ই আমাদের জেলা প্রশাসক স্যার, সম্মানিত জেলা প্রশাসক স্যার আছেন, আমাদেরকে গাইডলাইন দেবেন। মন্ত্রণালয় আমাদেরকে গাইডলাইন দিয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করব, আপনাদেরকে মেসেজ পাঠিয়ে দেব। কিন্তু আজকে বলার পরে যদি আপনারা বলেন যে আমরা জানি না, আমরা শুনি নাই, আমরা বুঝি নাই, কবে আইন হয়েছে এটা জানি না, তাইলে কথা বলার কোনো সুযোগ নাই। জানাই দিবেন।